দেখেন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরা ইখলাস নাজিল হওয়ার মূল কারণ কি আপনারা জানেন? এই সূরা ইখলাস নাজিল হওয়ার মূল কারণ হলো মক্কার মুশরিকরা এই প্রশ্নই করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে মুহাম্মদ, তুমি তোমার আল্লাহর গুণাবলী আমাদের সামনে বর্ণনা করো, তুমি তোমার আল্লাহর পরিচয় দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাসটি অবতীর্ণ আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। যারা এই প্রশ্ন করে তোমাদের আল্লাহর পরিচয় কি, তাদেরকে বলবো এই সূরা ইখলাস বাংলা কোরআন দেখে আপনারা পড়ে নেবেন, আল্লাহর পরিচয় অবশ্যই পেয়ে যাবেন। যারা বলে যে আল্লাহকে দেখা যায় না, তারপরেও কিভাবে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তাদেরকে আমি বলবো আপনার যে শরীর আছে, এই শরীরের মধ্যে যে রূহ আছে, প্রাণ আছে, এই প্রাণটাকে কি আপনি বিশ্বাস করেন? যদি বলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি যে আমার শরীরের মধ্যে প্রাণ আছে, আত্মা আছে, তাহলে আমি প্রশ্ন করব এই আত্মাকে কি আপনি দেখতে পান? যদি বলেন যে না, তাহলে বলবো আপনি আত্মা না দেখে কিভাবে বিশ্বাস করেন যে আপনার শরীরের মধ্যে আত্মা আছে? শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে বহু কিছু জিনিস আছে যেইগুলি আমরা দেখতে পাই না, কিন্তু আমরা সেইগুলিকে মানি। তেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা মানি, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন যে বান্দা তার প্রতিপালককে না দেখে বিশ্বাস করে তার জন্য রয়েছে ক্ষমা, মাগফিরাত এবং রয়েছে মহা পুরস্কার। সেই মহা পুরস্কারটা কি? সেটি হলো জান্নাত।